আজকে তো বাড়িতে টোটালি রান্নাবান্না বন্ধ ছিল, তো আমরা সারাদিন আজকে কি করলাম, কোথায় খেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করা যাক। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে চলে এসেছিলাম উপরে। আর যে জামা কাপড়গুলো কালকে ধুয়েছিলাম, অনেকগুলোই জামা কাপড় শুকায়নি, সেগুলোই বাইরে মেলে দিলাম। তারপর রান্নাঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আজকে যেহেতু সকালবেলা নিজের জন্য ভেবেছিলাম কি করব, যেহেতু আমাদের দুপুরবেলা তো নিমন্ত্রণ রয়েছে, তাই ভাবলাম যে কি করব, এখন সকালবেলা তো আর ভাত রান্না করতে ইচ্ছাও করছে না। ওই জন্য ভাবলাম যে থাক, আমার নিজের জন্য শুধু করতে হবে, যেহেতু দুটো পরোটা করে নিই। তা দুটো পরোটা করতে গিয়ে আমার লেচিটা অনেকটা বেশি হয়ে গেছিলো, 3টে হয়ে গেছিলো পরোটা। তা দেখতে পাচ্ছ এখন আমি তো আটাগুলোকে ভালো করে মেখে নিয়েছি আর লেচি করে নিয়েছি। এবারে পরোটাগুলোকে ভালোভাবে বেলে নেব। অনেকে কিন্তু গোল গোল পরোটা করে, আর আমি কিন্তু বেশিরভাগ পরোটা করলে এরকম তিনকোনা আকৃতিরই করে থাকি। আর এগুলো হলে কি বলো তো, এগুলো একটু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর ওইভাবেই করি আমি পরোটাগুলোকে। দেখতে পাচ্ছ আমার পরোটাগুলো কিন্তু সমস্তটা রেডি হয়ে গেছে। তারপর সকালবেলা এই পরোটাটাই খেয়ে নিয়েছিলাম। আর মাঝে সাঝে এরকম রান্না বন্ধ থাকলে বেশ কিন্তু ভালোই হয়, রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না। আর তারপরে নিচে চলে এসেছিলাম, এসে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে যেহেতু কোনো কাজ ছিল না, তাই তোমাদের সঙ্গে তো কোনো কিছুই শেয়ার করতে পারিনি। 2-2:30টার দিকে আমি স্নান করে এখন ঘরে চলে এসেছিলাম। আসার পরে আলমারিটা খুলে ভাবছিলাম যে একটা তো শাড়ি পরে যেতে হবে, যতই হোক। আজকে আমাদের নিমন্ত্রণ ছিল একটা পুজো বাড়ি, মানে মনসা মায়ের পুজো ছিল, সেখানেই নিমন্ত্রণ ছিল। তাই ভাবলাম যে একটা শাড়ি পরে যাব, তাই এই শাড়িটা আমি বের করলাম। আর এই শাড়িটা কিন্তু আমি সেই পরেছিলাম প্রি ওয়েডিংয়ের সময়, তারপরে থেকে কিন্তু আর পরাই হয়নি সেইভাবে। তা আজকে ভাবলাম যে এই শাড়িটা পরবো, সেই জন্য দেখতেই পাচ্ছ এখন দুজনাই আমরা রেডি হচ্ছি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আঁচলটা হয়তো পিন করে দেবো, তারপর ভাবলাম যে না, ছেড়ে দিই। তা ছেড়ে দিয়ে ভালো লাগছিলো বলে আমি ছেড়েই দিয়েছিলাম। তো এখন আমরা দুজনাই প্রায় রেডি হয়ে গেছে, আর এখন বেরোবো। তা চলো বেরোনো যাক। আসলে আমরা যেহেতু পুজো বাড়িতে যাচ্ছিলাম, তাই এখানে মিষ্টি নিয়ে গেছিলাম। তা এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এদিকে চারিদিকে তো এখন বৃষ্টির জন্য জল কাদা হয়ে গেছে। তারপরে আমরা চলে আসলাম এই পুজো বাড়িতে। আর আসার পরে ও গিয়েছিল মিষ্টিটা ওখানে ঠাকুরের ওখানে দিতে। আর এখানে আমরা যাওয়ার আগেই প্রায় পুজোটা হয়ে গেছিলো, এখন হোমটা হবে। আর হোমটা আমরা দেখেছিলাম অল্প একটু, মানে হোমের জন্য সমস্ত কিছু যোগাযন্ত্র হচ্ছিল। আর তারপরে আমরা বসে গেছিলাম খেতে। আর এখানে খাওয়াতে প্রথমে দিয়ে দিয়েছিল খিচুড়ি, আর খিচুড়ির পরেই কিন্তু দিয়েছিল কুমড়োনি। আসলে বেগুনি যেভাবে করে ঠিক সেমভাবে করা, কিন্তু এর ভেতরে শুধু কুমড়ো দেওয়া ছিল। আর কুমড়োটাকে তো আমি পরে বেরও করে ফেলেছিলাম। দেখো, তার সঙ্গে কিন্তু খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আলুর দমও দিয়েছিল। আর দেখতেই পাচ্ছ কুমড়োটাকে এইভাবে করা ছিল। আর তারপরে ছিল চাটনি, পাঁপড়, আর ছিল পায়েসটা আমি যেহেতু খাইনি তাই নেইনি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা।